বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার। First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. So আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবার আগে আমি ট্রেড নিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করব। সে আগের মতোই, বোরিং হওয়ার কিছুই নেই। প্রত্যেকটা ট্রেডই এক্সপ্লেইন করব, লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এসএমসি, আইসিটি কনসেপ্ট, রিয়েল অ্যাডভান্স নলেজ। আপনি এই নলেজ দিয়ে কি বলে যে কোনো মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। হতে পারে সেটা ফরেক্স, ক্রিপ্টো, বাইন্যান্স, বাইনারি, স্টক, এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, রাইট? সো আমরা এক্সপ্লেইন করব এবং ফাইন্ড আউট করব। প্রত্যেকটা ট্রেড ফাইন্ড আউট করার জন্য ট্রাই করব। যদি দেখি না আমাদের ট্রেড আমাদের রিজনেবল ট্রেড, সো আমরা ট্রেড করব, আদারওয়াইজ কোনো ট্রেড করব না। ঠিক আছে? সো আমরা সবসময় জানেন যে আপনারা যারা পুরোনো ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন কীভাবে ট্রেড করে, আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন কোন বিষয়টা বুঝতে ভুল হয়েছে। এবং আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে সবার আগে ভিডিও আপলোড করা হয়। আপনার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা অফকোর্স আমাকে পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারা আপনারা আমাকে নক করবেন, অবশ্যই মেসেজ করবেন যদি জয়েন হতে চান। বিকজ আমি খুব দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ করে দিব। আপনারা সবাই জানেন যে আমি খুব দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব। সো হারি আপ অ্যান্ড আমরা এখন কিছু ট্রেড ফাইন্ড আউট করব। আমরা পজ করে রাখবো, বিকজ আমার ট্রেডিংয়ের সেটআপটা অনেক ভিন্ন। আপনারা সবাই জানেন যে আমি অনেক স্ট্রংলি অনেক টাইম নিয়ে ট্রেড করি। আমি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করি না। সো দ্যাটস ওয়াই আমি ভালো ট্রেডার না। ঠিক আছে, আমি একটু লেট করে ট্রেড করি। আমার কনফার্মেশন প্রয়োজন, 100 কনফার্মেশন। প্লাস মাঝে মধ্যে একটা দুইটা লস যায়, সেটা প্লাস মাইনাস এরর হয়। মার্কেটের ভলেটাইল মার্কেটের কারণে, ফ্ল্যাকচুয়েশন মার্কেট অথবা নিউজের কারণে হয়ে থাকে। সেটা নিয়ে আমি ঘাবড়াই না। আমার দরকার হচ্ছে শিওর ট্রেড। আমি সারাদিনে 10টা ট্রেড নিই, পরপর ক্যান্ডেল ট্রেড নিই। অ্যামাউন্ট বার্ন করার চেয়ে যদি আমি আমার ডিসিপ্লিনের মধ্যে থাকি, আজকে আমি একটা ভিডিও রেডি করব ট্রেডিং সাইকোলজি নিয়ে, অবশ্যই দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ট্রেড নিয়েছি। আমি কেন ট্রেডটা নিয়েছি এটা আপনাদেরকে সঙ্গে এক্সপ্লেইন করে। এখানে ট্রেড নিয়েছি খুবই সিম্পলি ট্রেড, বিকজ এখানে ট্রেড নেওয়ার পিছনে কিছু লজিকও আছে, যে লজিকটা এখনই আপনাকে এক্সপ্লেইন করব। ডোন্ট ওয়ারি, অ্যাট দ্য এন্ড ইট উড বি এ বুলিশ ওয়ান, রাইট? অ্যাট দ্য এন্ড ইট উড বি আ বুলিশ ওয়ান। হোয়াই ইট উড বি এ বুলিশ ওয়ান? বিকজ অফ দ্য নলেজ, রাইট? বিকজ অফ দ্য নলেজ অ্যান্ড বিকজ অফ ইউ গাইস, বিকজ অফ ইউ। কেন এখন আমি এক্সপ্লেন করি। আমি এতক্ষণ একটু আপনাদের সঙ্গে কথা বললাম, এখন দেখেন আমি ট্রেডটা কেন নিয়েছি এটা আমি এক্সপ্লেন করি আপনাদের সঙ্গে। দেখেন মার্কেট কি করেছে। মার্কেট আমার পিডিএকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, ইটস এ থার্ড টাইম সুইপিং। মার্কেট দেখেন, মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করেছিল, মানে কি ইটস ইমব্যালেন্স। এখানে ব্যালেন্স করার পরেও কোনো সেলার কিন্তু এন্ট্রি নেয় নাই, বরং এগেইন বায়ার আসছে এবং এই ইমব্যালেন্সকে পুরোপুরি ব্যালেন্সকে ব্রেক করে দিয়েছে। দেওয়ার পর মার্কেট কি করেছে, এখন আর আমি ওয়েট করব না, কারণ এই যে ব্যালেন্স করেছে মার্কেট, সে আমার অ্যাটলিস্ট আমার প্রফিট টার্গেটকে হিট করেনি। হিট করে নেয় মার্কেট। সো মার্কেট এখানে কি করবে, মার্কেট এখানে সচরাচর ট্রাই করবে আমাকে বায়ার আসবে, সচরাচর এখানে বায়ার আসবে। বিকজ আমি এখানে না গ্যাপের জন্য ওয়েট করিনি। এখানে যে গ্যাপ ক্রিয়েট করেছে একে ব্যালেন্স করার জন্য ওয়েট করিনি, বিকজ আমি ওয়েট করিনি। ইটস টু ইজি। মার্কেট যখন থার্ড টাইম সুইপ করেছে, আমি মোমেন্টাম দেখতে পেয়েছি। এখানে আমার প্রফিট টার্গেট সিলেক্ট করা থাকে, প্রফিট টার্গেট আছে। সো মার্কেটে যখন এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, সবাই ব্যালেন্সের জন্য ওয়েট করে, কিন্তু আমি ব্যালেন্সের জন্য ওয়েট করিনি। মার্কেট দেখেন ব্যালেন্স করা ছাড়াই এখানে বায়ার এন্ট্রি নিয়েছে এবং বায়ার তার গ্যাপকে পুরোপুরি ব্যালেন্স করেছে এবং বায়ার ব্রেক করেছে। ব্যালেন্স হওয়ার পর এখানে একটা সেলার আসার পসিবিলিটি ছিল, অ্যাটলিস্ট এই ক্যান্ডেলে একটা সেলার আসতো। এখানে বায়ার ইজ এনার্জেটিক, বায়ার যথেষ্ট এনার্জি নিয়ে আসে এখানে। সো যখন আমি একটা গ্যাপ পেয়েছি, ডিরেক্ট এন্ট্রি নিয়েছি, বিকজ এই গ্যাপের পর মার্কেট দেখেন এই গ্যাপকেও ব্যালেন্স করা ছাড়া বায়ার আসছে। দ্যাট মিনস বায়ার ইজ ইন পাওয়ার। এখানে বায়ার এন্ট্রি নিবে এবং বায়ার গুড এন্ট্রি নিবে এবং আপনার স্টপ লসকে প্রফিট টার্গেটকে হিট করে আসেনি।
আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, মার্কেট যদি আপনার প্রফিট টার্গেটকে হিট করে ফেলতো, অ্যাটলিস্ট এই টার্গেটকেও হিট করতো, সো আপনি এখান থেকে কি করতেন? আপনি এখান থেকে বন্ধ করতেন, আপনি এটাতে যাইতেন না। কেন যাবেন না? বিকজ অলরেডি ইটস কামিং ফ্রম এ লেভেল অ্যান্ড ইটস, যদি এইটাকে হিট করে আপনি তো যাবেনই না। আপনি প্রফিট টার্গেটকে যখন হিট করবে আপনি তো ট্রেডই বাদ দিবেন ওখানে, বিকজ এখানে আর আপনার টার্গেট মার্কেট ফুলফিল ইউর টার্গেট, সো আপনার এখানে আর ট্রেড করে কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে, এখানে আমি গ্যাপের সঙ্গে কেন ওয়েট করলাম না, একটা ব্যালেন্সের জন্য কেন ওয়েট করলাম না? আমি এখানে ব্যালেন্সের জন্য ওয়েট করলাম না। আমি যখন দেখতে পেয়েছি মার্কেটে এখানে ব্যালেন্স করা সত্ত্বেও মার্কেট টার্গেট ফিল করার পর এই ব্যালেন্সে আসার পর মার্কেট কিন্তু সেলার আসার পসিবিলিটি অনেক। এখানে সেলার আসে নেই, এখানেও সেলার আসে নেই, বরঞ্চ মার্কেট এখান থেকে সুইপ করে গেছে, এগেইন সেলার আসে নেই। সো আমি বুঝতে পেরেছি একটা গ্যাপের জন্য ওয়েট করেছি। অলসো ইট ডিডেন্ট হিট, এটা হিট করে নেই কাকে? আপনার টার্গেটকে। সো আপনি জাস্ট ওয়েট করেছি, আসার পর আমি মনে করেছিলাম অন্তত অ্যাটলিস্ট একটা ব্যালেন্স করার জন্য একটা সেলার তো আসার কথা, কিন্তু এখানেও সেলার আসলো না ব্যালেন্স করার জন্য। তার মানে বায়ার ইজ ইন পাওয়ারফুল, বায়ার তার টার্গেটকে হিট করতে যাবে। দ্যাটস ট্রু, বায়ার তার টার্গেটকে হিট করবে, রাইট? সো এইভাবে দেখেন বায়ার তার টার্গেটকে হিট করেছে। সো ইটস এ হ্যালো ট্রেডার্স, আমি এখানে ট্রেড নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এখানে ট্রেড নেওয়ার পেছনে খুবই সিম্পল একটা কারণ, খুবই সিম্পল। মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ব্যালেন্স করেছে, আমি ট্রেড নিয়েছি। এটার পেছনে আরেকটা কনফার্মেশন আছে। হোয়াট ইজ দ্য কনফার্মেশন অফ দ্যাট? আপনারা যদি লক্ষ্য করেন মার্কেট এখানে কি করেছে, ট্র্যাপ করেছে। ইটস এ ট্র্যাপ ট্রেডিং। কীভাবে ট্র্যাপ ট্রেডিং করবেন আপনারা, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ট্র্যাপ ট্রেডিং কি। দেখেন মার্কেট কোথা থেকে আসতেছে, ইটস কামিং ফ্রম এ রেসিস্ট্যান্স লেভেল, ইট ইজ কামিং ফ্রম এ রেসিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, আপনারা যদি এটা আমি যদি বড় করে আপনাদেরকে দেখাই, সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিই আমি। দেখেন এখানে ট্রেড নেওয়ার মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল এই যে আমি যে ড্র করেছি, আপনারা দেখেছেন আমার টার্গেট কোথায়। আমার টার্গেটটা কোথায় বলেন? আমার টার্গেটটা হচ্ছে এখানে, রাইট? ইটস মাই টার্গেট অ্যান্ড স্ট্রং পিডিএরা, এটা ইটস এ স্ট্রং পিডিএরা। সো এই পিডিএরাকে আসছে, সেলারটা আসছে কোথায় থেকে? সেলার আসছে সেলার জোন থেকে। আপনারা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার, যদিও আমার শরীরটা অনেক ক্লান্ত আজকে, আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন, কিন্তু আপনাদের জন্য আসলে আপনাদের জন্য ভিডিওটা রেডি করা। কীভাবে ট্রেপ ট্রেডিং করবেন, খুব সুন্দর এক্সপ্লেনেশন। এখানে এইটা যাওয়ার পিছনে অনেক গুড কনফার্মেশন ছিল। কী ধরনের? প্রথমে যে মার্কেট আসছে কোথা থেকে, ইটস রেসিস্ট্যান্স লেভেল, ইউ নো দ্যাট। এই লেভেল থেকে সেলার আসছে। যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তারা নেক্সট ক্যান্ডেলে ফুটে চলে যেত। মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আসছে, এখান থেকে সেলার আসছে, তো আমি এখানে একটা নেক্সট ক্যান্ডেল সেলারে আসবে। এরকম অনেক ধরনের প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন যারা আপনাদেরকে আসলে এই ট্রেপ ট্রেডিংটা দেখায় দেওয়ার চেষ্টা করি অনেক দিন, কিন্তু ট্রেপ ট্রেডিং পাচ্ছি না। দেখেন সবাই গেল সেলারের সাথে, আমি গেলাম বায়ারের সঙ্গে। এটুকুনো হইলো? এটাই হইলো, কারণ আমি জানি ইটস এ ট্র্যাপ। সো ট্র্যাপ প্লাস আমার কনফার্মেশন কি, রেজিস্ট্যান্স লেভেল থেকে আসছে। আমার টার্গেট হচ্ছে, আমার প্রফিট টার্গেট হচ্ছে উপরে। মার্কেট যখন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আবার ব্যালেন্সও করেছে, সো ইটস গুড কনফার্মেশন। প্লাস আপনি আরেকটা কনফার্মেশন পাইলেন, গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, একটা ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। গুড কনফার্মেশন, ইটস এ ট্র্যাপ। কীভাবে ট্র্যাপ ট্রেডিং করবেন তাহলে বোঝা গেল যে মার্কেট যখন আপনার রেজিস্ট্যান্স লেভেল থেকে আসতেছে, এর আগে একটা গ্যাপ হয়েছে, গ্যাপটাকে ব্যালেন্স করছে, এখানে থেকে সবাই সেলের সঙ্গে চলে যাবে, বিকজ ইটস এ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট নিচে আসছে, লো ক্রিয়েট করছে সবার জন্য। ইটস জাস্ট ফর দ্য প্রাইস অ্যাকশন, বাট আমরা প্রাইস অ্যাকশন ট্রেডার না, আমরা হচ্ছি ফরেক্স ট্রেডার, এবং আমরা হচ্ছি এসএমসি আইসিটি ট্রেডার। দ্যাটস ওয়াই এটা এই যে কনফার্মেশনটুকু ছিল যে ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা একটা উইনিং ট্রেড। এর পেছনে কারণ হচ্ছে ইটস আ ট্র্যাপ। আর ট্র্যাপ ট্রেডিং থেকে সবাই বাঁচার জন্য এটা করবেন। সেলার থেকে যে শুধু সেলার জোন থেকে, রেজিস্ট্যান্স জোন থেকে যে স্যালারি আসবে এরকম কোনো কথা নেই। সবাই সেলের সঙ্গে গিয়েছে, আমি কলের সঙ্গে গিয়েছি। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য, যে সবাই এখানে সেলারের সঙ্গে যাবে, আমি এখানে বাইরের সঙ্গে যাব, রাইট? এটা হচ্ছে আমার ট্রিক্স আর কি। ইটস এসএমসিআই আইসিটি অ্যাডভান্স নলেজ। দেখেন মার্কেট কি করেছে, আমি আবার এক্সপ্লেন করি। মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে, মার্কেট ব্যালেন্স করেছে। আপনি তো এখানে যাবেনই, বিকজ আপনার টার্গেট হিট হয় নাই। স্টিল নাও কেউ আপনার টার্গেটকে হিট করে নাই। অফকোর্স আপনি যাবেন, পাশাপাশি আপনি তো যাবেনই, পাশাপাশি আপনি কি করবেন, আরও এটা ট্র্যাপ, ইটস এ ট্র্যাপ। আপনি আরও আলাদা কনফার্মেশন পেয়েছেন, রাইট? সো এইভাবে আমাকে সকলকে ট্রেড করতে হবে।
সো আমরা দেখি আমাদের অন্য কোনো জায়গায় ট্রেড পাওয়া যায় কিনা। আমরা যদি পাই অবশ্যই ট্রেড করব। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো এখন, ঠিক আছে? এটি কি জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ার। এখানে কি আপনারা কোনো গ্যাপ দেখতে পেয়েছেন? দেখেন এখানে কিন্তু কোনো ধরনের গ্যাপ নেই, রাইট? কোনো ধরনের গ্যাপ নেই, বাট আমি গ্যাপটা দেখতে পেয়েছি। জিবিপি ইউএসডি আমি গ্যাপ দেখতে পেয়েছিলাম, ঠিক আছে? গ্যাপ কিভাবে দেখতে পেয়েছি আমি, এইটা দেখেন, আমি দেখাই। জিবিপি ইউএসডির দেখাই আমি আপনাদের। দেখেন, আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্যই আমি আপনাদের জন্য আসলে ওয়েট করতেছিলাম। দেখেন আমার টার্গেট কোথায়। আমার টার্গেটটা, মেন টার্গেটটা হচ্ছে এখানে। মার্কেট এখান থেকে আমার প্রফিট টার্গেট, স্টপ লস টার্গেটকে হিট করেছে। খুবই ইজি। মার্কেট এখান থেকে আমাকে স্টপ লস টার্গেট হিট করেছে, রাইট? স্টপ লস টার্গেট হিট করার পর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। আমি ওয়েট করেছি অ্যাটলিস্ট একটা ব্যালেন্স করার জন্য আসবে। মার্কেট যখন ব্যালেন্স করার জন্য আসলো না, প্লাস মার্কেট আমার স্টপ লসকে হিটও করে আসলো না, তার মানে মার্কেট এখান থেকে আপে যাবে এবং ইট উড বি এ স্ট্রং ট্রেড। আমি এখানে এই ধরনের ট্রেডগুলো তো অনেক অ্যামাউন্ট ইনভেস্ট করতে আমি ভয় পাই না, বিকজ এটা এরকম একটা নলেজ। সো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য, আমি টু বি অনেস্ট, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে রাখার জন্য এবং নলেজ প্রোভাইড করার জন্য, দেওয়ার জন্য। দেখেন খুব ইজি, এখানে একটা গ্যাপ দেখতে পেয়েছেন, রাইট? কিন্তু আপনি দেখেন এখানে কি কোনো গ্যাপ ছিল? সেম কারেন্সি পেয়ার সেম টাইমে কোনো গ্যাপ ছিল না। কেন গ্যাপ ছিল না? কেন নাই গ্যাপ? এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ নাই কেন? একটু বোঝেন। মানে কি জানেন? ব্রোকার আপনাকে ধোঁকা দিচ্ছে। আমি কিন্তু ওই চার্ট কারেন্সি পেয়ার দেখে, আমি রিয়েল ফরেক্সের চার্ট দেখে আমি এখানে ট্রেড নিয়েছি। দেখেন এখানে কোনো গ্যাপই নাই। দ্যাট মিনস কি, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? গ্যাপ নাই। আমার টার্গেট এখানে, প্রফিট টার্গেট, আমার স্টপ লস টার্গেট হিট করেছে। ইটস দ্য সেকেন্ড টাইম সুইপ, রাইট? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সুইপ, অলসো আইএফসি প্লাস গ্যাপ। সো হোয়াট উইল ইউ ডু? আপনি কি করবেন এখানে? খুবই ইজি। আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছি কি, গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ এবং মিটিগেশনের উপর। আমার টার্গেট কোথায়? উপরে। আমি আজকে আরেকটা ট্রেড নিয়েছি, প্রিভিয়াস যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটাও যদি আপনি এক্সপ্লেন করেন, প্রায় সেম থিঙ্কিং, রাইট? প্রায় মোটামুটি মানে সেম থিঙ্কিং। আজকে আমি অনেকটা অসুস্থ, তবু আপনাদের জন্য একটু ভিডিও বানাচ্ছি। দেখেন মার্কেট কি করে। মার্কেট না রান করে কিভাবে? রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর। মার্কেট রান করে এখানে যদি কোনো লিকুইডিটি থাকে বা পিডিআরে থাকে যাবে, আপনি স্টপ লস থাকবে। এখানে যদি কোনো স্টপ লস থাকে আপনি এখানে যাবে, এখানে যদি কোনো থাকে এখান থেকে মার্কেট আসবে। এই জিনিসগুলো আপনাকে খুব ক্যাচ আপ করে নিতে হবে, খুব খুব ভালো করে। প্লাস আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে। দেখেন যে মার্কেট বারবার, আমি একটা জিনিস শেখানোর ট্রাই করতেছি, অনেকে হয়তো বা বুঝতেছেন না, যে দেখেন গ্যাপ কেন ক্রিয়েট করে। গ্যাপ ক্রিয়েট করার পেছনে কারণ আছে। ফেয়ার ভ্যালু, ইটস এ ইমব্যালেন্স। মার্কেট যখন ব্যালেন্স করবে আমি তখনই তো যাবো। এই যে দেখেন মার্কেট ব্যালেন্স করতে আসছে, পারে নাই। ইভেন সে আমার টার্গেটকেও এই বায়ারও এখানে আমাকে টার্গেটকে হিট করতে পারে না, সেলারও হিট করতে পারে না। তার মানে তো আমি এখানে যাব, বিকজ আমার টার্গেট কোথায়? আমার টার্গেট উপরে। আমি এখানে একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। এখানে আমি 4-5টা কনফার্মেশন, আমি কিন্তু খুবই স্ট্রংলি বলি, ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, এখানে মোমেন্টাম দেখতে পেয়েছি, আইএফসি প্লাস লেফট সাইড। সো ইটস সো গুড। এখানে গ্যাপ নাই। গ্যাপ না থাকা সত্ত্বেও এখানে গ্যাপ আছে। আমি রিয়েল চার্টটা দেখে আমি এখানে ট্রেড করেছি, এটা উইন হয়েছে। এটা কারণ কি? দেখেন ব্রোকার আপনাকে গ্যাপ দেখায় নাই, ব্রোকার আপনাকে গ্যাপ দেয়নি, মানে ব্রোকার আপনার সঙ্গে ট্রেড করলো, ব্রোকার আপনাকে ধোঁকা দিল। আমি কিন্তু প্রায় সময় এই ট্রেডগুলো দেখাই যে ব্রোকার যে আপনাকে ধোঁকা দেয়। এই জন্য আমি কি করি? এই জন্য আমি দেখেন আমি প্রত্যেকটা কারেন্সি পেয়ারকে, ট্রেডিং ভিউর কারেন্সি পেয়ারকে এইভাবে রেখে দিয়েছি।
আপনারাও সেম সেট আপ করবেন। এখানে আবার আমি আমার আইকিউ অপশনটা অন করে রেখেছি, যে কয়টা কারেন্সি পেয়ার এখানে ওপেন করে সেই কয়টা কারেন্সি পেয়ারই আমার এখানে ওপেন করা আছে ট্রেডিং ভিউর। সো সেম জিনিস, সেম থিঙ্কিং, সেম প্রসিডিউর, সেম কনসেপ্ট, মার্কেট এখানে গ্যাপ দিয়েছে, মার্কেট আসছে, আমি ওয়েট করছি, করার পর মার্কেট কি করেছে, মোমেন্টাম দিয়েছে, মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে আই নো। সো মার্কেটের টার্গেট উপরে যেহেতু হিট করে নেয়, সো আমি এখন টার্গেটের সঙ্গে ট্রেডে যাব, রাইট? ইটস মাই কন্ডিশন, এবং আমি আমার কন্ডিশনকে ফুলফিল করছি। এখানে গ্যাপ না দেওয়া সত্ত্বেও আমি গিয়েছি, কারণ ব্রোকার আমাকে ধোকা দিলেও আমি তো ধোকার শিকার হই নাই, কারণ আমার রিয়েল ট্রেড কি বলতেছে, রিয়েল মার্কেট কি বলতেছে, রিয়েল মার্কেট বলতেছে আই ওয়ান্ট টু গো আপ, আমি আপে যেতে চাই, বাট আপনি এখানে ব্রোকার আপনাকে দেখালো ন, তার মানে আপনি ট্রেডটা মিস করে ফেলতেন। আমি ট্রেডিং সাইকোলজি নিয়ে একটা ভিডিও রেডি করব, আপনার ভিডিওটা দেখবেন। আমি আপনাদের বলি এরপরের পার্টটাই হবে ট্রেডিং সাইকোলজি নিয়ে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই ট্রেডিং সাইকোলজি যদি ফলো করেন, আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সঙ্গে ট্রেডিং সাইকোলজি প্রমাণ দিয়ে দিব, এবং আমি যে কথাগুলো বলবো এটা আপনার লাইফের সঙ্গে মিলে যাবে, আপনাদের লাইফের সঙ্গে মিলে যাবে, ঠিক আছে? এটা যে কথাগুলো বলবো বাস্তবিক করতে, যেমন আমি যখন ট্রেড করি এখানে, $5 ট্রেড নিচ্ছিলাম, দ্যাট মিনস যাই হোক, এখন ওই বিষয়টা না তুলি, তার কারণ হচ্ছে আপনারা অনেকে আবার হেজিটেশন ফিল করবেন, বাট আমি কিন্তু নেগেটিভ কিছু শেখাচ্ছি না আপনাকে। আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার, রাইট? সো এই নলেজটা কি ফরেক্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে, বাট এখানে একটা সুন্দর একটা সিস্টেমিক ওয়ে আছে যে জিনিসটা আপনি খুব অনায়াসে বের করতে পারবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড লিকুইডিটি। বাট একটা রুলস অ্যান্ড রেগুলেশন বুঝতে হবে। অনেকে প্রশ্ন করে আপনি কি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ লিকুইডিটি ট্রেড করেন? ইয়েস, আই এম নট এ প্রাইস অ্যাকশন ট্রেডার, আমি হচ্ছে রিয়েল ট্রেডার, রিয়েল মার্কেট ট্রেডার। মার্কেট অ্যানালাইসিস করি, মার্কেটের স্ট্রাকচার অ্যানালাইসিস করি, মার্কেটে অর্ডার ব্লক দেখি, মার্কেটের এক্সট্রিম ফেয়ার ভ্যালু এরিয়া দেখি, ফেয়ার ভ্যালু এরিয়াটা কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে কীভাবে কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমি আপনাদেরও শেখানোর চেষ্টা করি, এবং আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করি, রাইট? অনেকেই আমি বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপে খুবই ইম্পর্টেন্ট জিনিস থার্ড ক্যান্ডেল যদি বিগ ক্যান্ডেল হয়ে যায়, তাহলে সেখানে আপনাদের খুব কনসিয়াস থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে, রাইট? সো এইভাবেই ট্রেড করাটা বেশি জরুরি, রাইট? বাট আমি কিন্তু সুন্দর একটা ট্রেড নিয়েছি, আবারও এক্সপ্লেইন করে দিই, যদিও আর মনে হয় ভিডিও আমি মেক করব না এখন, বলে সরি, আমি আজকের জন্য ক্লোজ করে দিব এখন। দ্যাটস ওয়াই আমি আপনাকে এই জিনিসটা বলতেছি, আমি আর ট্রেড নিব না এই মুহূর্তে, আমি একটু অসুস্থ। আপনি দেখতেই পাচ্ছেন কখন শুরু করেছিলাম, কখন শেষ করলাম, প্রায় 8টা বাজে, বিকাল 4টা বা 3টার দিকে শুরু করেছিলাম। এতক্ষণ রেকর্ডিং অন ছিল, রেকর্ডিং পজ করে রেখেছিলাম, কিছু করার ছিল না অ্যাকচুয়ালি আমার। সো আমি এটাই বলতে চাই আপনাকে, বা আমি আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই, দেখেন আপনি কিছু না, মূলত বিষয়টা হচ্ছে মার্কেটে আপনি কি প্রফিটেবল হবেন নাকি একজন মার্কেটের জার্নাল হবেন? আপনাকে অবশ্যই প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য উদ্দেশ্য করে আসতে হবে, কারণ আপনি একজন এক মতামত দান দিবে। আমি আমার মতামতের, আমার লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব, হয়তো বা বাংলাদেশে এখনও শেয়ার হয়েছে কিনা, জাস্ট সবাই ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলে, আমিও কথা বলি, দেখেন আমারটাও শোনেন, দেখি কি হয়, ঠিক আছে? তো যাই হোক, এগুলো বেশি কিছু না, আলোচনা করি না। এখানে আমার গ্যাপ ছিল, এখানে ব্রোকার গ্যাপ ক্রিয়েট করে নাই, কিন্তু আমার এখানে রিয়েল মার্কেটে গ্যাপ ছিল, 150 আমি এখানে ট্রেড করেছি, রাইট? রিয়েল মার্কেটে কিন্তু দেখেন কত বড় গ্যাপ, দেখেন ব্রোকার কেমন খারাপ, কত বড় গ্যাপটাকে ও এখানে একটুও গ্যাপ দেখায় নাই, মানে কি পরিমাণ ধোকা দেয়। কিন্তু আমি তো জানি কি ধোকা থেকে কিভাবে উত্তরণ পেতে হয়। মাঝে মধ্যে কি করবে জানেন, এরা গ্যাপ দেবে, এখানে গ্যাপ দেয় নাই, রিয়েল মার্কেটে গ্যাপ দেয় নাই, ও এটাও রিয়েল মার্কেট, কিন্তু ব্রোকার প্লাস মাইনাস এরর ক্যান্ডেল করে, ওরা দেখাচ্ছে না আপনাকে, ঠিক আছে? ব্রোকার দেখাচ্ছে না। আর ওটিসি তো জীবনেও করি না, আমার মনে হয় না যে আপনারা যখন দেখেছেন আমার কোনো চার্টে ওটিসি লেখা দেখেছেন, বিকজ আমি ওটিসি করি না। ওটিসি মানে গ্যাম্বলিং, এটা আমার জন্য না, ওটিসি রিয়েল ট্রেডারদের জন্য। এই একটা নলেজ, যেটা ফরেক্স নলেজ, যেখানে আপনি অ্যাপ্লাই করতে হবে ফরেক্স মার্কেট, স্টক মার্কেট, ক্রিপ্টো, বাইনারি, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই নলেজটা। আর যারা আপনারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন, তারা দ্রুতই আমাকে নক করুন। আমার পার্সোনাল টেলিগ্রামটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই মেসেজ করবে ফর মেন্টরশিপ। আর আমার টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন হয়ে নেবেন, সেটাও দেওয়া আছে নিচে। সেটাতে আমি সবার আগে ভিডিও প্রোভাইড করি, তারপরে আমি ভিডিওগুলো আমার চ্যানেলে পাবলিক করে, ঠিক আছে?
সো এটাই এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই 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 কমেন্টস করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।